কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ায় তুমি যখন অন্যায় করো, গুনাহ করো, লোকচক্ষুর আড়ালে, মানুষের সম্মুখে নয়, গভীর অন্ধকারে তুমি যখন অন্যায় এবং জেনার মধ্যে লিপ্ত হয়ে যাও, দুনিয়ার সব মানুষ যখন তোমার এই গুনার খবর না রাখে, গুনার খবরটা না জানে, কিয়ামতের কঠিন ময়দানে, মাহশারের দিনে আল্লাহ তাআলা বলছেন, আমি যে একটা কিতাব তোমাকে দেব বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে একটা কিতাব দেব, যেই কিতাবের মধ্যে তোমার জীবনে ঘটে যাওয়া ভালো এবং মন্দ বিষয়গুলো আমি আল্লাহ তুলে ধরব। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের হাতের মধ্যে আল্লাহ এমন একটা কিতাব দিবেন, আল্লাহ তাআলা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের আমলনামা। লোকেরা সেদিন বলবে, আমরা কোনোদিন এইরকম কাজের মধ্যে জড়িত ছিলাম না, এই ধরনের কাজ আমাদের দ্বারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে মুখটাকে, জবানটাকে বন্ধ করে দিয়ে দিবেন, আর আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার জবান আমি কেন বন্ধ করলাম? আমার সামনে দ্বারা কোন কোন জিনিসগুলো আমার সামনে সাক্ষী দিয়ে দিবে? দুনিয়ার সেই অন্যায়কৃত কাজগুলার সাক্ষ্য দিবে কোন জিনিস? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর সামনে হাত, পা, চোখ, কান, নাক, এইগুলো আল্লাহর সামনে দ্বারা সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি আমার বান্দাকে অত্যন্ত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। বন্ধু সকল ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত জিবরাইল একদিন দুই দিন নয়, 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিয়েছিলেন। এত বড় লম্বা সিজদা দেওয়ার পরে আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল, এই যে লম্বা সিজদা তুমি দিয়েছো, এই লম্বা সিজদার চেয়ে দামি সিজদা আমার উম্মতের, আমার বান্দারা দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল ডাকতে বললেন, আয় আল্লাহ তাআলা, এমন কোন বান্দা দুনিয়াতে আপনি পাঠাবেন, যেই বান্দাগুলো আমি 40 বছর হলো আপনাকে সিজদা লাগায়া যেই পরিমাণ নেকি অর্জন করেছি, এর চাইতে অধিক নেকি হবে? কোন উম্মত হবে, কোন বান্দা হবে, একটু বলে দেন। আল্লাহ তাআলা বলবেন, এ জিবরাইল, শেষ জামানায় নবী মুহাম্মদ আমার বন্ধু হবে, যার কথা আল্লাহ তাআলা কোরআনের মুতাদিম কিতাবের মধ্যে গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, গোটা দুনিয়ার মানুষদেরকে বললেন, এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবে, যেই পয়গম্বর হবে আমার আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী করে একজন পয়গম্বরকে আমি আল্লাহ বানাবো, যে হবে শেষ পয়গম্বর। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে হবে শেষ পয়গম্বর। এরপরে আর কোন নবী আসবে না, সে তারপরে কোন পয়গম্বর আর দুনিয়াতে আসবে না, সেই পয়গম্বরের উম্মতদের হবে। জিবরাইল ডাকতে বলেন, আল্লাহ, ওই উম্মত গুলা, শেষ পয়গম্বরের উম্মত গুলা এমন কিভাবে আপনাকে সিজদা করবে, যেই সিজদা করার কারণে আমার এই 40 বছর সিজদা লাগায়া যেই পরিমাণ নেকি আমি অর্জন করেছি, এর চাইতে বহুল গুণ নেকি তাদের আমলনামায় দিবেন। কেমন হবে সেই উম্মতেরা? আল্লাহ পাক বলবেন, জিবরাইল, শেষ জামানার পয়গম্বরের উম্মতেরা দুনিয়ায় থাকার পরে যখন আমাকে রব বলে মানবে, প্রভু বলে মেনে নেবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আমি আল্লাহর প্রেমে পড়ে যখন আমি আল্লাহকে সাজদা লাগাইবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা যখন একটা সাজদা আমাকে দেবে,
জিবরাইল, তুমি জানো না আমার সেই জমানার উম্মত পয়গম্বরের উম্মতের এক সাজদা তুমি জিবরাইলের চাইতে তোমার 40 বছর সাজদার চাইতে বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে সাজদা লাগান। মিয়া কত দরবারে ঘুরলেন, কত মানুষের পায়ে সাজদা দিলেন, কত মাজারে সাজদা দিলেন, যেই সাজদা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর ওই কামলিওয়ালা রাসূলুল্লাহর মহাব্বত নিয়া আল্লাহর প্রতি ভালোবাসা দেখা যদি মালিককে সাজদা দিতে পারেন, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, একটা সাজদা আল্লাহকে দেবেন, জান্নাতের পথ আপনার জন্য আল্লাহ সহজ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।